আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা শিখব আখিরি চা সোমবার বলতে আসলে আমরা কি বুঝি। আখিরি চা সোমবার বলতে আসলে আমরা কি বুঝি। হাদিসে পাকের মধ্যে আমরা যদি একটু গবেষণা করি আমরা জানতে পারব আখিরি চা সোমবার মূলত আরবি ও পার্সি বাক্য। প্রথম শব্দটি আখিরি আরবি ও পার্সিতে পাওয়া যায়, যার অর্থ হলো শেষ। পার্সি সাহর শব্দের অর্থ হলো সফর মাস, এবং পার্সি সোমবার শব্দের অর্থ হলো বুধবার। অর্থাৎ আখিরি চাহার সোমবার অর্থ দাঁড়ায় সফর মাসের শেষ বুধবার। সফর মাসের শেষ বুধবার দিনটিকে মুসলিম উম্মা খুশির দিন হিসেবে জানে এবং খুশির দিন হিসেবেই উদযাপন করে থাকেন। কাল পবিত্র আখিরি চাহার সোমবার এই দিনটি মুসলিম বিশ্বে অত্যন্ত মর্যাদা ও গুরুত্বের সহিত পালিত হয়ে থাকে। বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশের মুসলিমরা রাষ্ট্রীয় ও ব্যক্তিগত উদ্যোগে এই উৎসব ইবাদত যথাযথ ধর্মীয় বাব গম্ভীর্যের মাধ্যমে পালন করে থাকে। আরবি সফর মাসের শেষ বুধবার আমাদের নবী আল্লাহর আখির নবী নূহ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ অসুস্থতার পর সাময়িক সুস্থ হয়ে ওঠেন। তখন সমগ্র মদিনা তথা মুসলিম বিশ্বে মাঝে খুশি এবং আনন্দের ঢেউ উঠে। সাহাবাগণ মহান আল্লাহ তাআলার দরবারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসুস্থতা থেকে সুস্থ হয়ে ওঠার কারণে সাহাবাই কেরাম এত খুশি হলেন, তারা দান খয়রাত করতে লাগলেন আল্লাহর প্রিয় রাসূলের এই সুস্থতার কারণে। এ থেকে কিছু নির্দিষ্ট বিধিবিধান আলোকে আখিরি চা সোমবার আজও মুসলিম বিশ্বে পালন করা হয়। দিবসটি মূলত শুকরিয়া দিবস। আখিরি চা সোমবার মূলত হচ্ছে শুকরিয়া দিবস পালিত হয়, যাতে সাধারণত আমরা গোসল করে পাক পবিত্র হয়ে 2 রাকাত শুকরানা নামাজ আদায় শেষে রোগ মুক্তির জন্য দোয়া ও দান খয়রাত করা হয়। বিভিন্ন মসজিদে, মাদ্রাসায়, ওয়াজ মাহফিলে, জিকির আজকার মাহফিলে দোয়ার মাধ্যমে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই রোগ থেকে মুক্তির সেই দোয়াটিকে করা হয়। মুসলিম উম্মাহ আজও সেটা স্মরণ করে তাদের প্রিয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই দিনটিকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে আখিরি চা সোমবার শুকরিয়া দিবস পালন করার আমল করার তৌফিক দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।